আল্লাহর সামনে গেড়ি তারামি চলে না, আল্লাহর সামনে জিদ চলে না। অত সবার প্রতি আহ্বান, যত ইসলামী দল আছে, যত পীর সাহেবরা আছেন, তাদের মুরিদরা আছে, যত ইসলামী দল আছে, তাদের সদস্যরা আছে, তাদের প্রতি আহ্বান, আপনাদের এই কুষানৌকা ছেড়ে দেন, এই ছোট ছোট তরি ছেড়ে দেন, যে ঘোর তুফান আসতেছে সামনে, নূহ আলাইহিস সালামের তরিতে উঠেন, আমার খাজা বাবার নৌকায় উঠেন, আমার খাজা বাবার তরিতে উঠেন, জাকের পার্টির পতাকার নিচে আসেন। যদি বাঁচতে চান, যদি আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চান, যদি বিধর্মীদের মায়ের হাত থেকে বাঁচতে চান, যদি ইহুদি নাসারা বেদিনের মায়ের হাত থেকে বাঁচতে চান, আমার কেবলা জানের তরিতে আরোহণ করেন। সময় কিন্তু খুব নিকটে, নিকট ভবিষ্যতে ভয়াবহ মায়ের আসতেছে মুসলমানদের উপরে। এই সমস্ত তথাকথিত ইখতিলাফ আর বড় বড় মাহফিল করে করে বড় বড় কথা বলা, আর একজনের কাফের ফতোয়া দেওয়া, এইসব খেলার দিন শেষ হয়ে গেছে। এখন মুসলমানরা অস্তিত্ব সংকটে, বাংলার মুসলমানরা অস্তিত্ব সংকটে, তাম দুনিয়ার মুসলমানরা অস্তিত্ব সংকটে। এই সংকটাপন্ন মুহূর্তে আমার কেবলা জানের কদমে আত্মসমর্পণ করে, তার কদমে বায়াত গ্রহণ করে, তার প্রতিষ্ঠিত পার্টির পতাকার নিচে সমবেত হয়ে বজ্র কঠিন ঐক্য তৈরি করার বিকল্প নাই। আল্লাহ যাকে মনোনীত করেন বাদশাহ হিসাবে, সুলতান হিসাবে, আল্লাহর ছায়া হিসাবে, রসুল যাকে স্বীকৃতি দেন, প্রেরণ করেন নূরের বাতি হাতে দিয়ে, তাকে অমান্য করলে রসুল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি হবেন না। এত বয়ান করলেন, এত বড় বড় কথা বললেন, এত হাদিস কোরআনের কথা বললেন, কোথায় আমাদের কপাল খুলে না কেন? মুসলমানদের কপাল খুলে না কেন? আমরা তো দুনিয়ার বাদশা ছিলাম, আজকে কেন আমরা ইতর মেতরের পায়ের নিচে পিষ্ট হই? ঘটনা কোথায়? আমাদের দোয়া কবুল হয় না কেন? এত মাদ্রাসা, এত মসজিদ তো আগে ছিল না, আল্লাহর রহমত তো ছিল। মুসলমানরা তো মাথা উঁচা করে বাঁচছে দুনিয়াতে। আজকে আমরা বেদিনের পাউচেটা চলি। এই অবস্থা কারা আনছে? যারা আনছে তাদের উচিত তওবা করা, তাদের উচিত বিদ্যার অহংকার বিসর্জন দেওয়া। আল কোরআন পড়ছেন, আল হাদিস পড়ছেন, কিছুই বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে আল্লাহরে পাইতেন, যদি বুঝতেন মিরাজের রাজ্যে যাইতেন, যদি বুঝতেন দয়াল নবীর জিয়ারত নসিব হইতো, যদি বুঝতেন খোদাই তাজাল্লিতে দিল রোশন হইতো, যদি বুঝতেন তার আল্লাহর শক্তি হাতে আসতো, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হইতো। কিন্তু বুঝেন নাই, পড়ছেন, বুঝেন নাই, তাসির হয় নাই, উপলব্ধি আসে নাই, আউলে ফালাইছেন। আলিফ পেয়েছেন শেষে, আর ইয়া আনছেন আগে। এলোমেলো করছেন আপনারা, যা খুশি তাই বলে বেড়াইতেছেন। সমস্ত মুসলিম জাহান একটা সংসার, উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি, বললো মুসলিম খোয়া, পরস্পর ভাই। দয়াল নবীজা শিখে এলেন, আজকে আমরা তা ভুলেই গেলাম, অথচ হাতে হাদিস শরীফ নিয়ে কোরআন শরীফ নিয়ে ঘুরি আর বড় বড় কথা বলি। আফসোসের বিষয়। পুনশ্চ বলি, পুনরায় উচ্চারণ করতেছি, যে সব রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল আছেন, আপনারা পারবেন না। আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনাদের হুকুম নাই, আপনাদের স্বীকৃতি নাই। যেসব পীর সাহেবরা আছেন, আপনাদের উপরে স্বীকৃতি নাই।
আল্লাহ তাআলার কবুলিয়ত নাই, স্বীকৃতি নাই, কয়দিন লাফাইতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত হারাই যাবে। অতএব সময় থাকতে অনুসারী সহ আপনি সহ পীরগিরি ছেড়ে দেন, আর ওই আলেম ওলামা যারা আছেন তারা এলেমের দিমাগ ছাড়েন। আর যে সমস্ত ইসলামী দল আছেন আপনারা পারবেন না, আপনাদের ওই নেতাগিরি ছাড়েন, সাইডে যার যার দল বল নিয়ে আসা কেবলা যারা কদমে বায়াত গ্রহণ করেন এবং জাকের পার্টির পতাকা নিয়ে সমবেত হন।